বন্ধুরা, আপনারা জানেন কি আজকের কার জন্মদিন? আমাদের বিশিষ্ট বাঙালি স্বামী বিবেকানন্দ। 12ই জানুয়ারি 1863 সালে তার জন্ম। বন্ধুরা, আজকে ওনাকে নিয়ে আজকের আমাদের ভিডিও। বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটি। অনেক লোক যা জানে না তা হলো স্বামী বিবেকানন্দের খাবার এবং রান্নার প্রতি ভালোবাসা এবং চায়ের প্রতি তার আবেগ। মজার ব্যাপার হলো বিবেকানন্দ নিরামিষভোজী ছিলেন না এবং মাছ ও মাটন খেতেন। বিশ্ব প্যানোরামায় ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরার ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের অবদান অমূল্য। 1893 সালে শিকাগোতে বিশ্ব ধর্ম সংসদের সেই অধিবেশনটি না ঘটলে বিশ্বের মানচিত্রে ভারতীয় যোগ অনুশীলন এবং সংস্কৃতির উপস্থিতি এবং তারা আজ পশ্চিমে যে সম্মান অর্জন করে তা কল্পনা করা কঠিন ছিল। যদিও এই সত্যটি অস্বীকার করা যায় না যে পশ্চিমে ভারতীয় সংস্কৃতির গৌরবকে জনপ্রিয় করার কৃতিত্ব আমরা একজন একা স্বামীকে দিতে পারি না, তবে তিনি প্রকৃতপক্ষে প্রথম ব্যক্তিদের মধ্যে ছিলেন এবং তাই তিনি প্রাপ্য সমস্ত সম্মানের আদেশ দেন। শুধু একজন স্বামী নয়, খাবারের প্রেমিকও। আজ বিশ্ব স্বামী বিবেকানন্দ এবং তার মৃত্যুবার্ষিকীতেও তার শিক্ষাকে স্মরণ করছে। যাই হোক, অনেক লোক যা জানেন না তা হলো বিবেকানন্দের খাবার এবং রান্নার প্রতি ভালোবাসা এবং চায়ের প্রতি তার আবেগ। প্রখ্যাত বাঙালি ঔপন্যাসিক শঙ্কর 2003 সালে অচেনা অজানা বিবেকানন্দ নামে একটি বই লিখেছিলেন। পরে এটি পেঙ্গুইন ইন্ডিয়া দ্বারা ইংরেজিতে অনুবাদ করা হয় এবং দ্য মাস্ক অ্যাজ ম্যান নামে প্রকাশিত হয়। এই বইটিতে শঙ্কর বিবেকানন্দের উপর প্রায় 200টি বই এবং তার লেখা বেশ কয়েকটি চিঠির মধ্য দিয়ে যাওয়ার পরে খাবারের প্রতি সন্ন্যাসীর আবেগ প্রকাশ করে। মজার ব্যাপার হলো বিবেকানন্দ নিরামিষভোজী ছিলেন না এবং মাছ ও মাটন খেতেন। এটি খুব জঘন্য নয়, কারণ তিনি একজন বাঙালি ছিলেন এবং কায়স্থ সম্প্রদায় থেকে এসেছেন যারা আমিষ খাবার খায়। এছাড়াও তার বাবার পরিবার আমিষভোজী ছিল। তার রচনা স্বামী বিবেকানন্দের সম্পূর্ণ কাজে বিবেকানন্দ মন্তব্য করেছেন, নিরামিষাশী খাদ্য সম্পর্কে আমাকে এটি বলতে হবে। প্রথমত, আমার গুরু নিরামিষাশী ছিলেন, কিন্তু দেবীর উদ্দেশ্যে মাংস নিবেদন করলে তিনি তা মাথার কাছে ধরে রাখতেন। জীবন গ্রহণ নিঃসন্দেহে পাপ, কিন্তু যতক্ষণ না রসায়নের উন্নতির মাধ্যমে উদ্ভিজ্জ খাদ্যকে মানবতন্ত্রের উপযোগী করে তোলা না হয় ততক্ষণ মাংস খাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। একই বিবৃতিতে বিবেকানন্দ আরও যোগ করেছেন, কিন্তু যাদের দিনরাত পরিশ্রম করে তাদের রুটি রোজগার করতে হয় তাদের উপর নিরামিষভোজী জোর করে আমাদের জাতীয় স্বাধীনতা হারানোর অন্যতম কারণ। ভালো এবং পুষ্টিকর খাবার কী করতে পারে তার উদাহরণ হলো জাপান। স্বামী যৌবনে একটি ফুড ক্লাব চালাতেন। বইটিতে শঙ্কর উল্লেখ করেছেন যে যুবক হিসেবে বিবেকানন্দ একটি লোভী ক্লাব চালাতেন এবং রান্নার উপর ব্যাপক গবেষণা করতেন। এর সাথে তিনি ফ্রেঞ্চ রান্নার উপর অনেক বই কিনেছেন এবং নতুন খাবার তৈরি করেছেন, যার মধ্যে একটি হলো ডিম, মটর এবং আলু দিয়ে রান্না করা খিচুড়ি। শঙ্করের আরেকটি বই আহারে অনাহারে বিবেকানন্দ শিরোনামে তিনি উল্লেখ করেছেন যে বিবেকানন্দের একটি দুর্বলতা চা ছিল। ছোটবেলায় তিনি কচুরি সবজি খেতে পছন্দ করতেন, যা তার বাড়ির কাছে বিক্রি হতো। তিনি আইসক্রিম খুব পছন্দ করতেন এবং তার অনুসারীরা রাতের খাবারের পরে আইসক্রিমের জন্য উত্তেজিতভাবে অপেক্ষা করার বিবরণ বর্ণনা করেছেন। স্বামী অশোকানন্দের একজন শিষ্যের বিবরণ অনুসারে বিবেকানন্দ ঘি ও চিনি দিয়ে পোলাও এবং মিষ্টান্ন রান্না করতেন। তিনি ভাজা আলু খেতে পছন্দ করতেন, যা তিনি মাখন এবং কারি পাউডার দিয়ে রান্না করতেন। বিবেকানন্দ যখন বিদেশ ভ্রমণ করেন তখন তিনি বিভিন্ন চায়ের প্রতি বিশেষ পছন্দ তৈরি করেন। তিনি বিদেশি ভূমির খাদ্যাভ্যাস এবং সংস্কৃতি পর্যবেক্ষণ করছেন এবং এমনকি তিনি তার হোস্টদের জন্য রান্না করা রেসিপিগুলিতে ভারতীয় উপাদান ব্যবহার করার চেষ্টা করেছিলেন। আরও তিনি যে খাবারগুলি পছন্দ করতেন তার বিকল্প খুঁজে পেয়েছেন, বিশেষ করে ইলিশ, পশ্চিমবঙ্গের জনপ্রিয় মাছের একটি প্রজাতি। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে এমন একটি মাছ আবিষ্কার করেন যেটি বাংলায় ইলিশের মতো পছন্দ হয়। কলকাতায় তার সঙ্গীদের কাছে একটি চিঠিতে তিনি লিখেছেন, আজকাল প্রচুর পরিমাণে ইলিশ পান এবং কেউ পেট ভরে খেতে পারে। তারা বিভিন্ন ধরনের পালং শাক ব্যবহার করে যার স্বাদ নেটের মতো এবং যাকে তারা অ্যাসপ্যারাগাস বলে, ডেঙ্গুর কচি ডাঁটার মতো স্বাদ। মহান শিক্ষকের কাছ থেকে আমাদের কী শেখা উচিত? স্বামী বিবেকানন্দের
কাছ থেকে যা শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো খাদ্য মানুষের মধ্যে বিভাজন তৈরির কারণ হওয়া উচিত নয়। এমন একটি সময়ে যখন মানুষ তুচ্ছ বিষয় নিয়ে বেশি আক্রমণাত্মক হওয়ার প্রবণতা দেখায়, তখন অবশ্যই বিবেকানন্দ এবং তার শিক্ষার প্রতি আমাদের নজর দিতে হবে। এবং যখনই কিছু খাবারের অভ্যাস এবং পছন্দের কারণে অসন্তোষ দেখা দেয়, তখন সন্ন্যাসীর নিম্নলিখিত লাইনগুলি অবশ্যই মনে রাখতে হবে। আমরা প্রত্যেককে যা খুশি এবং তাকে সাহায্য করে তা জানতে, বেছে নেওয়া এবং অনুসরণ করার জন্য স্বাধীন ছেড়ে দিই। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতারাম।